আজকে আমি আপনাদের দেখাবো এই যে ডিজিটাল যে ক্লকগুলো থাকে এতে কিছু কিছু সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে পেছনে যে সুইচগুলো থাকে সেই সুইচগুলো ঠিকঠাক কাজ করে না, চেঞ্জ করতে পারা যায় না, মানে ডেট টাইম অ্যাডজাস্ট করতে পারা যায় না। আর এটা কিন্তু বর্ষাকালেই বেশি দেখা যায়, আর এটা ড্যাম্পের জন্যই কিন্তু হয়। এটা দেখে বুঝতে পারছেন পুরোটাই কিন্তু ড্যাম্পের জন্য। দেখুন পুরোটাই কিন্তু ভেতরে এরকম প্লাস্টিক আটকে গেছে। তো যাই হোক, এটা আপনাদের দেখাচ্ছি। ডেট টাইম চলে এসছে। এইবার এইখানে দেখুন, এই যে পেছনের দিকে সুইচ থাকে, এটা হচ্ছে আউট, সেট, আপ আর রিসেট, ঠিক আছে? এই সুইচগুলো দেখুন সবগুলো কাজ করছে না, মানে সেট করতে পারছি না। কোনো কিছু দেখুন হচ্ছে না। এই একটা সুইচ কাজ করছে এটা, কিন্তু এরপরে যে আমি ডেটটা চেঞ্জ করব টিপে, সেটা কিছু কাজ করছে না। এটা তো রিসেট বাটন, কোনো কিছু কাজ করছে না। তো এরকম সমস্যা কিন্তু এই ডিজিটাল এলইডি ক্লক এতে কিন্তু হবে, এই সুইচে সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একদম সহজ উপায় আমি দেখিয়ে দেবো। সুইচ চেঞ্জ করতে হবে না আপনাদের। ফার্স্টে আপনারা কি করবেন না, এটার পেছনের দিকে যে স্ক্রুগুলো থাকে সেই স্ক্রুগুলো আগে খুলে নেবেন। এবার আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি সব। এবার পেছনে ব্যাক প্যানেলটা আস্তে করে তুলবেন, তাহলে উঠে যাবে। তাড়াহুড়ো কিছু করবেন না, এটাতেই সব কিছু সার্কিট বোর্ডটা থাকে। এবার এই যে কাঁচটা আছে এটাকে সাবধানে রেখে দিতে হবে। আর এটাই হচ্ছে মেন এলইডির প্যানেল, আর এইদিকে হচ্ছে সুইচের প্যানেল, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বোর্ড। তো আমরা এখানে কি করব, এই সুইচের শুধু পার্টটা আমরা দেখব, তার কারণ সুইচ থেকেই সমস্যাটা হচ্ছে। তো সুইচের সমস্যাটা দেখার জন্য আমাকে পুরো সুইচের এই পার্টটা খুলে নেব, দিয়ে মাল্টিমিটার দিয়ে কানেক্ট করে দেখে নেব কোথায় কি কানেকশান হচ্ছে না হচ্ছে। এইখানে এই পুশ সুইচগুলোই থাকে। তো এটা কি হয়, ময়েশ্চার পড়ে এই পুশ সুইচের কানেক্টিভিটিগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে কি করব, মিটার দিয়ে টেস্ট করে দেখব যে কানেকশান ঠিকঠাক আছে নাকি, তারপরে আপনাদের দেখিয়ে দেবো যেটা কিভাবে ঠিক করবেন। এইখানে দেখুন সুইচগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এর কোনো কানেক্টিভিটি সেরকম কিন্তু নেই, পুরো এটা কিন্তু বিপ আওয়াজ আসার কথা, সেরকম কিন্তু আসছে না। তো এগুলোতে আমরা কি করব, ডব্লিউডি দিয়ে দেবো, ঠিক গোড়ায় গোড়ায় ডব্লিউডি দিয়ে একটু ক্লিন করব। আমার কাছে ডব্লিউডি নেই, আমি আর অন্য একটা অয়েল ইউজ করছি। আপনারা জানেন, যারা বাঙালি তারাই বলতে পারবেন, এটা হচ্ছে কেরোসিন তেল। এটাতে খুব ভালো কাজ দেয়, ডব্লিউডির বাবা এটা পুরো। কেরোসিন তেল দিয়ে আপনারা প্রতিটা গোড়ায় গোড়ায় এরকম কেরোসিন তেল বা ডব্লিউডি দেবেন, দিয়ে সুইচগুলোকে বারবার পুশ করতে থাকবেন, দেখবেন পুরো একদম রাস্ট ফ্রি হয়ে যাবে। কেরোসিন তেলের দাম প্রচুর, 1 লিটার কেরোসিন তেলের দাম প্রায় 100 টাকা, পেট্রোলের থেকেও দাম বেশি। এরকম সুইচগুলোকে বারবার এরকম টিপতে থাকবেন। মাঝে মধ্যে এই সুইচগুলো যে মাথাগুলো আছে সেগুলো ধরে এরকম একটু ঘোরাবেন, ভেতরে কেরোসিন তেলটা যেতে হবে, তবেই ও কাজটা শুরু করবে। তো এখন আমরা এগুলো কেরোসিন তেল দিয়ে মোটামুটি সুইচটা ঠিক করে নিয়েছি।
তারপরেও যদি আপনাদের মনে হয় যে না সুইচগুলো কাজ করছে না, সেক্ষেত্রে আপনারা এই সুইচগুলো চেঞ্জ করে নিতে পারেন। খুবই কম দাম, 2 টাকা 3 টাকা করে নেয় এগুলো, ঠিক আছে। পিছন থেকে এই শোল্ডারগুলো খুলে নেবেন, দিয়ে সেম সুইচের হাইট দেখে একটা বসিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো এখন আপনাদের দেখাচ্ছি এটাকে, এই প্লাগটা লাগিয়ে নিই যে এখন কাজ করছে কিনা ঠিকঠাক। এই দেখুন চলে এসছে। এইবার আমি ধরুন সেট করতে চাই, এই যে এটাকে সেট করতে চাই, এটা হচ্ছে 2000 হয়ে যাচ্ছে। এবার আপ দিচ্ছি, দেখুন এই যে বাড়ছে, দেখুন টাইম বাড়ছে। সব কিছু করার পরে এই আউট করে দিলে এই 2007 হয়ে গেল। এবার যেটা আমি সেট করতে চাই সেখানে আমি আগে নিয়ে যাব সেট টিপছি। এই যেমন এখানে 1 আছে, সরি দাঁড়ান, এই 1টাই করছি। এই 1 আছে এখানে, এটা বাড়াতে চাই, আপ দিচ্ছি, বাড়ছে নাম্বারটা। তো এইভাবে মোটামুটি এটা একদম কিন্তু ঠিক হয়ে গেছে। আপনারা সুইচ চেঞ্জও করতে পারেন, এইভাবে ঠিক করে নিতে পারেন। তো এবার আমি আপনাদের ফিটিংস করে এবার দেখাচ্ছি আপনাদের। 21, 22, 23, 24, 2024 হয়ে গেল। আমাদের মোটামুটি সব কিছু ঠিক আছে। তো এবার আমরা সেট করে দিলাম। এখানে দুটো ব্যাটারি কানেক্ট করা থাকে, সেটা হচ্ছে যখন কারেন্ট চলে যাবে ভেতরে অটোমেটিক একটা ঘড়ি চলতে থাকে, না হলে কিন্তু প্রতিবারে আপনাকে টাইম সেট করতে হবে। ওই জন্যই কিন্তু এই ব্যাটারিটা দেওয়া থাকে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।